স্বামী কয় বড্ড ক্লান্ত, দুটো ভাত দাও। দাঁড়াও পাখি নাটক শেষ হোক। স্বামীর হয়েছে মেজাজ গরম, একটা লাঠি নিয়ে গুলুম করে স্ত্রীর মাথায় মারছে বাড়ি। স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেবো, দাঁড়াও। ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি। তার মানে স্ত্রী স্বামীরে বাড়ি, স্বামী স্ত্রীরে বাড়ি। পরের দিন দুইজন হসপিটালে। এই জলসা জলসা করে। তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি ধর্ম কর্ম দরকার নাই, জলসা জি বাংলা দিলে ওরা বিরাট খুশি। সালামও ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে। ঈশান নামাজে সালাম ফিরাই দৌড় মারে, কারণ কিরণমালা শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের আয়াত সূরা লোকমান, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ সূরা লোকমানের মধ্যে যা বলেন, যারা অশ্লীল গান বাজনা, কবিতা, নাটক, ছড়া, কাল্পনিক কাহিনী, কিসসা, কথাবার্তা, বানোয়াট অশ্লীল গান বাজনা কথাবার্তা দিয়া এগুলো যারা তৈরি করে মানুষদেরকে ডাইভার্ট করে ওই দিকে ঢুকাবে, আর এই অশ্লীল গান, সিনেমা, নাটক, কবিতা, ছড়া, ছবি দেখবে, শুনবে, গাইবে যারা, শুনবে যারা, এদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। এটা গেল আয়াত। এবার আসেন নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি হয় জলসা জি বাংলার সাথে, যতই নামাজ রোজা করেন ওই জলসা জি বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসর নাসর হবে। যার সাথে যার মহব্বত, কথা কন ঠিক আছে না? না কাজে মা বোনেরা ফিরে আসেন, কথা কন ঠিক আছে না? হায় হায়, ধর্মকর্ম ওদের দরকার নেই। নামাজ রোজা ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না পাখি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না খাই, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কই তুমসে প্যার করতি হু, কয় কিনা বলেন? কাজের মেয়েরাও এখন হিন্দি কয়। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়, তাহলে লক্ষ্য করেন ও মুসলমান, ফিরে আসেন, তওবা করেন মা বোনেরা, অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন। আজকে অনেক মাহফিলে গেলে আমাদের কাছে পানির বোতল পাঠায়, হুজুর একটু পানি পড়ে দেন। আমরা বলি কেন? কয় আমার ছোট্ট 22 বছরের মেয়েটা নামাজ পড়ে না, আমার 18 বছরের ছোট্ট বালকটা নামাজ পড়ে না, একটু পানি পড়ে দেন। আরে মিয়া, তুমি ওই সন্তান গর্ভে থাকাকালীন তুমি স্টার জলসা জি বাংলা ছাড়া দেখো নাই? আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করত, যার কারণে মানুষ একটু ভালো হতো। কিন্তু এখন প্রেগন্যান্ট যারা, গর্ভবতী যারা হয়, উনি এখন অসুস্থ, উনার কলস ধরা যাবে না, শিল নোড়া ধরা যাবে না, উনি 24 ঘন্টা জলসা জি বাংলা দেখে। কাজে জলসা জি বাংলা যারা দেখবে, আর ওদের গর্ভ থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে, এদের জন্য পানি পড়া কেন? হুজুর গুলে খাওয়াইলেও ওরা দিনদার হবে না। কারণ ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে হবে ভালো, আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে সব 5 নাম্বার।